নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। এখানে উপস্থিত শ্রদ্ধেয় রত্নানন্দ ভগবানদেরকে বন্দনা জানাচ্ছি। আর দুজন বান্দে আছেন, বান্দেদেরকে বন্দনা জানাচ্ছি। উগান্ডা থেকে ধাম্মারাকে শ্রবণকে বন্দনা জানাচ্ছি। ইয়ানলঙ্কা শ্রবণকে বন্দনা জানাচ্ছি। ইচ্ছানন্দ ধর্মানন্দ শ্রবণকে সেবা যেমন পুনদান করছি। দায়িকদের সেবা যেমন পুনদান করছি। আমি এখন ধর্মপদ বইয়ের সূত্র পিটকের অন্তর্গত চমক বর্গের 1 নম্বর গাথা এবং গাথার জাতক বলবো। এ ছিলেন ভগবান যখন বেণুবনে বাস করেছিলেন, কুম্ভকোষে উপাখ্যান কহিয়াছিলেন। ভগবান বেণুবনে বাস করার সময় রাজগৃহে রাজাদের সেখানে বসা এমন এক রোগ যার থেকে হয় তা তিনি মারা যান। সেখানে অনেক জনের চাকর, পশু পাখি, সেখানে অনেক লোক পশু পাখি, গবাদি পশু অনেক জনের কাছে হয়েছিল। তারপর দুজন ছিলেন, তাদের থেকেও এই অসুখ হয়েছিল। তার একটি পুত্র ছিলেন। পুত্রকে বলেন, আমাদের থেকে বসন্ত রোগ হয়েছিল। এই বসন্ত রোগ হলে যার থেকে হয় তিনি মারা যান। ছেলেকে বলেন, মা বলেন, তুমি আমাদের এখানে মাটির তলে 40 কোটি মুদ্রা আছেন, সেগুলো নিয়ে তুমি চলে যাও। ছেলে কাঁদিতে দেওয়াল পেটে চলে গেলেন। চলে যাওয়ার পরে কিন্তু এই 40 কোটি টাকাগুলো নেননি। তিনি যাওয়ার পর প্রথমে গেছেন তিনি একটি পাহাড়ে তিনি 12 বছর ধরে তিনি সেখানে অবস্থান করেন। তিনি অবস্থান করেন 12 বছর ধরে। 12 বছর বাদে তিনি রাজগৃহে এসে মনে মনে বলেন, এখানে তো আমার 40 কোটি ধন সম্পদ আছেন, টাকা আছেন। এই টাকা আমি কিভাবে নেব? এখন তো নিলে, তিনি মনে মনে ভাবছেন, এখন তো নিলে আমি পরে চুর হয়ে যাব এখন নিলে। সে মনে করে তিনি বলেন, আমার নিজে খাওয়া দাওয়া তিনি ভালো করে চলতে হবে। তিনি ভাবলেন আমার থেকে একটি কাজ লাগবে। এই রাজগৃহে গিয়ে বলেন, আমাকে একটি কাজ দেন। সেখানে রাজগৃহে কিছু লোক বলেন, তুমি এই সকালে সবাইকে ডাকতে পারবা? এমনকি গরু, ছাগল, হাতি, ঘোড়া সেগুলো গরুর গাড়ি সেগুলো নিয়ে গরুকে ঘাস দিতে পারবা? তিনি বলেন, আমি পারবো। তিনি সকালে বলেন, মা বাবা ওঠো, ভাত যাও রাঁধো। তিনি গেলেন গরু এবং ঘোড়া হাতি নিলেন। নেওয়ার পর তিনি গেলেন সকালে গেলেন ঘাস কাটতে আসেন। তিনি গরু, হাতি, ঘোড়াদেরকে খাওয়াতেন। তারপর তিনি ভাত খাইতেন। তারপর এমন করে তিনি অনেক দিন চলে গেলেন। রাজা বিম্বিসার রাজার কানে প্রতিদিন যায়, এরকম করে প্রতিদিন এই শব্দ, প্রতিদিন কোন ছেলে প্রতিদিন সকালে উঠো, মা বাবা উঠো প্রতিদিন ডাকে। তিনি প্রতিদিন উঠেন।
রাজা 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 চিন্তা করলেন তিনি একজন বড় লোকের ছেলে। রাজা চিন্তা করলেন তিনি রাজা সেখানে একজন চাকর ছিলেন। তিনি চাকরের সেখানে পাঠালেন। প্রথম দিনের মতো প্রথম দিন গেলেন। এরকম করে প্রথম দিনও থাকেন এই ছেলেটি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন রাজার কাছে গেলে বলেন, রাজা রাজা এখানে প্রতিদিন একই লোক প্রতিদিন ডাকেন। রাজা চিন্তা করলেন তিনি একজন বড় লোক ঘরের সন্তান। রাজা চিন্তা করে পাঠালেন একজন চাকরকে পাঠালেন সেখানে সে ঘরে থাকতে। তিনি রাজার ঘর থেকে সেই ঘরে গেছেন। যাওয়ার পর সেখানে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। হওয়ার পর তিনি সেখানে গিয়া বলেন, আমি কি এখানে থাকতে পারবো? একজন মেয়ে বলেন, তুমি থাকতে পারবা? এখানে থাকতে পারবে? ওইদিকে একটা ছোট করে ঘর আছে, সেখানে থাকতে পারবে। সেখানে একটি ছেলে থাকে। সেখানে গেলেন। যাওয়ার পর বলেন, ছেলেটা এখানে থাকতে পারবে না। বলেন, আমি একদিন থাকবো, শুধু একদিন থাকবো, তার পরের দিন চলে যাব। তিনি ছোট ছেলেটি সকালে উঠে বলেন, আমি তো এখন গাছ কাটতে যাব, সকাল চলে যাব। তুমি এসে মেয়েটি বলেন, আমি তোমার হলুদ, লবণ, তরকারি, ভাত সেগুলো এনে দাও, আমি রাঁধে দিই। তিনি তো চাকর রাজগৃহে থাকতেন। রাজগৃহে তো অনেক বড় ভাবে ভালো করে খাইতেন, ভালো মজা করে খাইতেন। সেখানেও তিনি এরকম করে মজা করে রাঁধছেন। পর তিনি এসে খাওয়ার পর বলেন তিনি ভালো রাঁধতে পারে। প্রথম দিনও তিনি তিনি প্রথমে একদিন থাকতে দিলেন, তার পরের দিনও দিলেন, পরের দিনও তাকে থাকতে দিলেন। দিন থাকতে দেওয়ার পর তিনি পরের দিন এরকম করে রাঁধার পর তিনি মজা হন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম করে সেখানে আসে বলেন, তোমাদের দুজন থেকে বিয়ে করতে হবে। তাহারা বিয়ে করলেন। বিয়ে করার পর মেয়েটি চালাকি করে রাজার কাছে একটি চিঠি পাঠান, এখানে একটি পুজো করতে হবে। সেখানে যিনি কুম্ভঘোষ তার থেকে অনেক এক ভরি স্বর্ণ বা টাকা দিতে হবে। রাজার কাছে পাঠালে। রাজা সেরকম করে সব করলেন। যিনি ছেলেরা সেরকম করে টাকা পাঠালেন। ছেলেটি গেলেন টাকা নিয়ে। সেরকম করে রাজা বুঝতে পারলেন তিনি অনেক বড় করে সন্তান। প্রথম বছর, দ্বিতীয় বছরে সেরকম করে এটি পুজো করলেন। এই পুজোর মধ্যে দ্বিতীয়বারও তিনি স্বর্ণ টাকা দিলেন। এই টাকাগুলো তার মা মেয়েটির তলে রাখি গেলেন। তিনি সেখান থেকে দিলেন। তিনি রাজা পরে বুঝতে পারেন তিনি একজন বড় লোকের সন্তান। এ বলে আমি এখানে শেষ করছি। বুদ্ধ একটি গাথা কহিলেন, আপ্পামাদু আমাতাপাদাং পামাদু মচ্চনুবাদাং আপ্পামাত্তানাম
মিয়ায়ান্তি মিয়ায়ান্তি ইয়ে 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 পামাতা ইয়েতা ইয়েতা মাতা। এই বলে আমার ধর্ম এখানে এখানে শেষ করছি। আমি আবারও বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আবারও এখানে উপস্থিত বান্ধেকে সৌদি রাধানন্দ বান্ধেকে বন্দনা জানাচ্ছি। আর দুজন বান্ধে আছেন, সেই দুজন বান্ধেকে বন্দনা জানাচ্ছি। আবার ধর্মারাকে সঙ্গে বন্দনা জানাচ্ছি, জ্ঞানারাঙ্গা সঙ্গে বন্দনা জানাচ্ছি। ঈশ্বর ধর্মানন্দ সঙ্গে আশীর্বাদ পূর্ণদান করছি। সাধু।